স্বৈরাচার পতনের পর গত ৬ মাসে দেশের ভেতর পাওয়া ৭৬৫ কোটি ৭৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আর সম্পত্তি ফ্রিজ করা হয়েছে ৯,৫৪৪ কোটি ৫০ লাখ টাকার বেশি। জব্দ করা সম্পদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতু সহ হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টসমূহ। ফজলা আদিত্যের রিপোর্টে বিস্তারিত। গত ১৫.৫ বছর স্বৈরাচার আমলে ব্যাপক দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির তথ্য একের পর এক বেরিয়ে আসতে থাকে, যার মধ্যে অন্যতম শেখ পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অবৈধ সম্পদ ও অস্বাভাবিক ব্যাংক হিসাবের তথ্য। এমন বিষয়ে তদন্তে নামে দুদক আর্থিক অনিয়মের জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করেছে সংস্থাটি। দুদকের তথ্য বলছে ৫৫টি কোর্ট আদেশে জব্দকৃত ৭৬৫ কোটি ৭৫ লাখ টাকার দেশীয় সম্পদের মধ্যে রয়েছে ১৯১.৮০ একর জমি, ২৮টি বাড়ি, ৩৮টি ফ্ল্যাট, গাড়িসহ কোম্পানি ও বাণিজ্যিক সংগঠন। ৫৪টি কোর্ট আদেশে অবরুদ্ধ করা হয়েছে ১,০৩০টি ব্যাংক হিসাব, 9টি সঞ্চয়পত্র, ৪৭৩ কোটি ৯৫ লাখের বেশি শেয়ারের অর্থ, ডলার, ইউরো, নগদ অর্থসহ মোট ৯,৫৪৪ কোটি ৫০ লাখ টাকার সম্পদ। দেশের পাশাপাশি বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পায় দুদক। এখন পর্যন্ত বিদেশে ২৩টি কোম্পানি, ৫৮২টি ফ্ল্যাট জব্দ করেছে দুদক, যার মূল্য ১২০ কোটি ৪৪ লাখ টাকার বেশি। আর জব্দ করা বিদেশি ডলার, ইউরোর আর্থিক মূল্য ৪৫ কোটি ১৬ লাখ ৪১,৪২৯ টাকা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, দুদকে চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশের জব্দকৃত সম্পদগুলো রাখা হয়েছে। ৫৫টি কোর্ট আদেশের মাধ্যমে কুকৃত সম্পদের পরিমাণ দেশে হচ্ছে ৭৬৫ কোটি টাকারও বেশি এবং অস্থাবর ৫৫টি কোর্ট আদেশের মাধ্যমে অবরুদ্ধকৃত সম্পদের পরিমাণ হচ্ছে ৯,৫৪৪ কোটি টাকারও বেশি। আর বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেই সকল অবৈধ সম্পদ দেশে ফিরে আনার ব্যবস্থা প্রক্রিয়াধীন। যেগুলি বিদেশে আমাদের যেই সম্পদের তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত আদেশগুলো যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়ে সেগুলি অবরুদ্ধ করা এবং সেগুলি দেশে ফেরত আনার বিষয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। জব্দকৃত সম্পদসমূহ কিভাবে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি স্বার্থে ব্যবহার করা যায় সেই বিষয়গুলো খতিয়ে দেখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।